আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হুমায়রা কিচেন। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি ফ্রুটস কাস্টার্ড রেসিপি। তো দেখুন, ঘরে 2-3 রকম ফল থাকলে প্রচণ্ড গরমে প্রাণটা শীতল করার মতো এই ফ্রুট কাস্টার্ড রেসিপি আপনারাও বানাতে পারেন। যদিও ফল আমার খুব ভালো লাগে না, তবুও খেতে হবে, কেননা সূর্য মামা যেভাবে আমাদের দিকে তাকাচ্ছে যেন প্রাণটা নিয়ে নেবে আর কি। তো প্রাণটাকে শীতল রাখার জন্যই আর কি ফ্রুট কাস্টার্ড রেসিপিটা আজকে বানাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা অনেকেই বলতে পারেন, তাহলে ফ্রুটস দিয়ে বানাচ্ছ কেন, খাচ্ছ কেন, এটা বলতে পারেন। কিন্তু ফ্রুটস যে আমার একদম অপছন্দের সেটা আমি বলিনি। অবশ্যই আমার টক ঝাল বেশি ভালো লাগে। আমি বলি না, প্রতিটা মেয়েদেরই প্রায় আমি দেখি টক ঝাল বেশি ভালো লাগে। তো আমার মতো আপনাদের কার কার টক ঝাল ভালো লাগে অবশ্যই জানাবেন। তো দেখুন, ফলগুলো আমি কেটে নিচ্ছি। অবশ্যই কাটতে কাটতে আপনাদের সঙ্গে গল্প করা যাক। তো আপনারা, হ্যালো ভিউয়ার্স, আপনারা তো অবশ্যই অনেক ভালো আছেন, কিন্তু আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন। এবং আমার যতটা ভিডিও আমি আপলোড করছি, অবশ্যই অনেকগুলো হয়নি, কেননা আমি মিডিলে শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিটা দিনই দিতে এবং দেব ইনশাল্লাহ। এত তীব্র গরমে অবশ্যই প্রত্যেকেই সচেতন থাকবেন, কেননা সূর্য মামা এত পরিমাণে তাকাচ্ছে কি বলবো। সমস্ত চারিদিক একদম ধু হয়ে গিয়েছে, যেন মাটি পর্যন্ত ফেটে যাচ্ছে, এত প্রচণ্ড গরম। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার ফল কাটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো ফ্রুটস কাস্টার্ড করতে গেলে শুধু ফল হলে হবে না, দুধও লাগবে। তো কড়াইটা আমি ওভেনে চাপিয়ে দিলাম। দেন 1 গ্লাস দুধ নিয়েছিলাম, সেটাকে দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে দুধটাকে ঘন করতে হবে, অনেকক্ষণ জাল দিতে হবে। তো আমার তো জাল দেওয়ার মতো ততক্ষণ সময় নেই, এরম একটা অবস্থা। তো সেই জন্য আমি দোকান থেকে পাউডার দুধ রেখে এনেছিলাম। তো সেই পাউডার দুধটা আমি দেখুন দিয়ে দেবো। তো পাউডার দুধ আমার অ্যাড করা কমপ্লিট হলো। তো এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নাড়তে নাড়তে অবশ্যই দুধটা অনেকটাই ঘন হবে। দুধটা দেখুন ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে চিনি অ্যাড করে দিলাম। তো চিনি দিয়ে অনেকক্ষণ ধরে আর কিছুক্ষণ নাড়তে হবে। তো নেড়ে নেওয়া কমপ্লিট, দেখুন ফুটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং ওভেনটাকে খুব স্লোভাবে দিতে হবে। তো দেখুন স্লো করে দিয়েছি। তো এবার একটা পাত্রে আমি যে ফলগুলো কেটেছিলাম, কলা দিয়ে দিচ্ছি, অ্যাপেল দিয়ে দিচ্ছি। তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন। এরপরে দেখুন, এরপর আমি আমটা দিয়ে দিলাম। দেন খেজুর দিয়ে দিচ্ছি। খেজুর দেওয়ার পরে শসা আর একটা সাদা জাস্ট কি ফলের নাম, এটা আমি আদৌ জানি না, সেটা অ্যাড করেছি। তো আপনাদের কাছে জানা থাকলে বলবেন। দেখুন দুধটা অ্যাড করে দিলাম এবং এর উপরে দেখুন লাল চেরি দিয়ে দিচ্ছি। এবং অবশ্য আমার ক্যামেরাটা, আমি তখন ক্যামেরাম্যান নিজেই ছিলাম, তো ক্যামেরা আমি ভালোভাবে ক্লিপ করতে পারিনি, তো সরি। তো দেখুন অবশ্যই ফাইনাল আপনাদেরকে দেখানো হবে। তো এরপরে দেখুন বেদানা, অবশ্য বেদানা কেন এটার নাম, অনেকগুলোই তো দানা থাকে তাই না, তবুও বেদানা নামকরণ করা হয়েছে। বেদানা না, ডালিমও বলা হয় অবশ্যই। তো দেখুন অ্যাড করা হয়ে গিয়েছে ফলগুলো দুধের সঙ্গে। না জানি কেমন হবে, ইনশাল্লাহ ভালো হবে। তো মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। এই সৌন্দর্য আরেকটু ফুটে তোলার জন্য আমি কয়েকটা লাল চেরি এর উপরে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি লাল চেরি দেওয়া যখন কমপ্লিট হবে, মাশাল্লাহ খুবই সুন্দর লাগবে। নিজেকে তো অনেক ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন প্রত্যেকেই।
তো চেষ্টা করলে অবশ্যই উপায় হয়, আপনারা সকলেই চেষ্টা করবেন এবং কম বেশি সবারই ঘরে ফল থাকে। তো এরপরে দেখুন আমি 5 টুকরা আইস অ্যাড করে দিলাম। দেন আমাকে তো অনেক ভালো লাগছে, না জানি ইনশাল্লাহ খুব সুন্দর হবে খেতেও। তো আমার তো আর তর সইছে না, ফ্রিজে 2 ঘন্টা রাখার পরে বের করে নিয়েছি। তো এরকম ভিডিও খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এরকম ভিডিও নিয়ে পুনরায় ইনশাল্লাহ আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।